মুর্শিদাবাদের লালগোলায় পদ্মা নদীতে ভয়ঙ্কর ভাঙন। ইতিমধ্যেই নদী গর্তে তলিয়ে গিয়েছে লালগোলার তারানগরের বিস্তীর্ণ এলাকা। নদীতে তলিয়ে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তার, ভেঙে গিয়েছে পেট্রোলিং করার রাস্তাও। ভাঙন ঠেকাতে নদীতে শুধুমাত্র বালির বস্তা ফেলেই দায় এড়িয়ে যাচ্ছে প্রশাসন। পদ্মার জলস্তর বৃদ্ধির ফলে নতুন করে পদ্মা ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর এলাকায়। সর্বনাশা পদ্মার ভাঙন, একে একে নদীর গ্রাসে মুর্শিদাবাদের লালগোলার তারানগরের বিস্তীর্ণ এলাকা। পদ্মা গর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বিএসএফের পেট্রোলিং করার রাস্তার একটা অংশ। এর ফলে রীতিমতো আতঙ্কিত পদ্মা পাড়ের বাসিন্দারা। পদ্মার ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিএসএফের পেট্রোলিং করার রাস্তা, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া তলিয়ে গিয়েছে পদ্মায়। কেটে যাচ্ছে, ওই জন্য আমরা আতঙ্কে আছি। রাতে ঘুমাতে পারছেন না? রাত্রে ঘুমাতে পারা যাচ্ছে না। ফি বছরই একই চিত্র। বর্ষা এলেই সিঁদুরে মেঘ দেখেন এখানকার বাসিন্দারা। মনের মধ্যে আতঙ্ক আছে, পাশের বাড়িও থাকতে পারছে না, সারা রাত্রি জেগে থাকছে। কখন কি হবে না হবে বলা মুশকিল হয়েছে না। এ যেন ভাঙা গড়ার খেলা। প্রতি বছরই নতুন করে তৈরি করা ঘর চলে যায় নদীর গ্রাসে। ভাঙন শুরু হওয়ার পর বাঁধ তৈরির কথা মনে পড়ে প্রশাসনের। ভরা বর্ষায় শুরু হয় বালির বাঁধ দেওয়া। ভরা বর্ষায় বাঁধের কাজ কেন হয়? না, এটা কোনো কাজই লাগবে না। এখন পানিতে বালির বস্তা ফেলা মানে বেকার, টাকাটাই নষ্ট করা। জল মরবে, তারপরে ফেললে লাভ আছে। একই প্রশ্ন তুলে রাজ্যের সেচ দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জিও। রাজ্য সরকারের সেচ দপ্তর তারা কাজ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই কাজটা যদি আগে করে সেচ দপ্তর, তাহলে এই ভাঙন থেকে রক্ষা পায়। আদৌ কি ভাঙন ঠেকানোর কোনো সদিচ্ছা আছে প্রশাসনের? রাজ্য সরকার গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন রোধের জন্য ইরিগেশন দপ্তর থেকে যে টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, বারবার সেখানে দুর্নীতি হচ্ছে। সারা বছর এরা কোনো কাজ করে না, আর বর্ষা যখন আসে তখন সেই বর্ষার সময় 2-4 বস্তা বালির বস্তা ফেলে সেই ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করে। পদ্মা ভাঙনের সমস্যা দীর্ঘদিনের, তবুও টনক নড়ে না প্রশাসনের। ভাঙন শুরু হওয়ার পর লোক দেখানি কাজ হয় বটে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান সেটা যেন সোনার পাথর বাটি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।